আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1 2 নাম্বার সরল অঙ্ক শুরু করতে যাচ্ছি এবং এটি হচ্ছে পর্ব 2। ডেসক্রিপশন বক্সে পর্ব 1 লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করি। এখানে লেখা আছে সরল করো। আমরা এই অঙ্কগুলোর সরল করব। তার আগে একটা বিষয় বলে রাখি যে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি। সেটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হয়েছে সেটা আমরা সবাই জানি, তাই তো? অর্থাৎ আমরা জানি a স্কোয়ার মানে হচ্ছে a গুণ a, তদ্রূপ a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি গুণ a প্লাস বি। এটা থেকে কিন্তু এটা আসছে। এখন আমরা আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এই আলোচনাগুলো করছি? কারণ এই সূত্রটা এবং এই সূত্রটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো সূত্র যারা জানবে তারা এই সরলটা খুব সহজেই করতে পারবে। আমরা একটা উদাহরণ দেই। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে লেখা আছে x plus y whole square plus 2 times x plus y times x minus y plus x minus y whole square। দেখো এখানে শুরুতে একটা স্কোয়ার দেওয়া আছে, তারপরে 2 দেওয়া আছে, এরপর শুরুর স্কোয়ার যেই ভিতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে x plus y। আবার এখানে কিন্তু দেওয়া আছে x minus y whole square, এটাও কিন্তু এখানে আছে। আমরা যদি এইটার সাথে তুলনা করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা 2-এর ককে এইভাবে লিখতে পারি যে, ধরি তোমাদের সুবিধার্থে অঙ্কটা এইভাবে করতেছি যে x প্লাস ওয়াই সমান হচ্ছে a আর x মাইনাস ওয়াই সমান হচ্ছে b। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এই যে শুরুতে লেখা আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই টাইম x মাইনাস ওয়াই অর্থাৎ 2a এবং b প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে b স্কোয়ার। তো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, রাইট? সহজ। এখন এই মানটা যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ এর জায়গায় x প্লাস ওয়াই প্লাস বি এর জায়গায় x মাইনাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে y এবং মাইনাস ওয়াই আউট। এখানে যেটা থাকছে সেটা হচ্ছে x আর x যোগ করে 2x, তার উপরে স্কোয়ার। উত্তর হচ্ছে 4x স্কোয়ার। আমাদের প্রথম প্রশ্নের উত্তর 4x স্কোয়ার। সহজেই আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেললাম। চলো এখন খ নাম্বার অঙ্কটা করি। 2-এর ক্ষয়ের কথা চিন্তা করি, একই জিনিস। সেটা হচ্ছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস 2a প্লাস 3b টাইমস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a স্কোয়ার। ঠিক তদ্রূপ আমরা যদি 2a প্লাস 3bকে যদি x হিসাবে কনসিডার করি আর 3b মাইনাস a কে যদি y হিসাবে কনসিডার করি, তাহলে এখানে আসতেছে মাইনাস 2xy, রাইট? তো আমরা এইভাবে লিখতে পারি, ধরি 2a প্লাস 3b ইকুয়ালস টু হচ্ছে x আর 3b মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে y। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। সুতরাং এই বিষয়টাকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, রাইট? তো এখন এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি আসতেছে? 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস a হোল স্কোয়ার, রাইট? দেন আমরা লিখতে পারি 2a প্লাস 3b আর এখানে হচ্ছে মাইনাস 3b আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস a, তার উপরে হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে প্লাস 3b এবং মাইনাস 3b আউট। সুতরাং 2a প্লাস a মানে হচ্ছে 3a, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার। এই হচ্ছে আমাদের 2-এর ক্ষয়ের প্রশ্নের উত্তর। খুব সহজে আমরা করে
দুইয়ের গয়ের ক্ষেত্রে একই অবস্থা, পুরো বিষয়টা কিন্তু আমরা লিখব না, আমরা ধরি এবং তাহলে ব্যাপারটা বুঝে গেছি। এখানে লেখা আছে 3x² + 7y² হোল স্কোয়ার, রাইট? তারপর সর্বশেষে লেখা আছে 3x² - 7y² হোল স্কোয়ার। এটাকে যদি a কনসিডার করি এবং এইটাকে যদি b কনসিডার করি, তাই তো? তো লক্ষ্য করো, a² হইল, b² হইল, এবং মাঝখানে কি আছে দেখো, 3x² + 7y² মানে ওটা হচ্ছে a। আবার এখানে 3x² - 7y² এটা হচ্ছে b। সুতরাং আমরা এই বিষয়টাকে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একই অবস্থা, সেটা হচ্ছে a² + 2ab + b², রাইট? সুতরাং এটাকে আমরা লিখতে পারি a + b হোল স্কোয়ার, রাইট? এখন আমরা কিন্তু এখানে এই যে কাজটা করছি, ধরিটা কিন্তু আমাদের এখানে করতে হবে, তাই তো? আমি একটু বোঝানোর জন্য এইভাবে লিখলাম। ধরির জায়গায় আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে 3x² + 7y² = a এবং 3x² - 7y² = হচ্ছে b। সুতরাং এখানে আসতেছে a² + 2ab + b², এর মানে হচ্ছে a + b হোল স্কোয়ার। এখন a মানে হচ্ছে 3x² + 7y², এরপর প্লাস b মানে হচ্ছে 3x² - 7y² এবং পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি +7y² এবং -7y² আউট, 3x² এবং 3x² মানে হচ্ছে 6x², তার উপরে স্কোয়ার। 6কে স্কোয়ার করলে হবে 36, আর x²কে স্কোয়ার করলে হবে x⁴। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এখন দেখো, আমরা যদি দেখি যে ক, খ, গ, এখানে ঘয়ের অবস্থাও দেখো একই কথা আছে, 8x + y। এখানে দেখো লেখা আছে -16x + 2y এবং 5x + y, এবং এখানে 5x + y। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই বিষয়টা আমরা এখন দাঁড় করানোর চেষ্টা করব। তো চলো করে। আমরা দেখো এখানে 8x + y এটাকে যদি a কনসিডার করি এবং 5x + y কে যদি b কনসিডার করি, আমাদের হওয়ার কথা কি ছিল, যে a² - 2ab + b²। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোথাও আমরা 2 খুঁজে পাচ্ছি না এবং 8x + yও পাচ্ছি না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লেখা আছে 16x + 2y। আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা কেমন? এখানে 8x + y হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে হবে 8x প্লাস শুধু y, রাইট? প্লাস হচ্ছে এখানে যা আছে তাই, অর্থাৎ এখানে আছে হচ্ছে 5x + y প্লাস এখানে আছে 5x + y হোল স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, ধরি 8x + y = a এবং 5x + y = হচ্ছে b। তাহলে আমরা কি লিখতে পারি এইখানে? তাহলে আমরা লিখতে পারি এই যে বিষয়টা, এইটা হচ্ছে a, তার মানে 2ab b²। আমরা লিখতে পারি সুতরাং a² - 2ab + b², এর মানে কি a - b হোল স্কোয়ার। এখন এর জায়গায় আমরা লিখব 8x + y আর মাইনাস b এর জায়গায় লিখব 5x + y, রাইট? এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, হোল স্কোয়ার। এখন কি দাঁড়াচ্ছে? 8x + y - 5x এবং -y, রাইট? হোল স্কোয়ার। লক্ষ্য করো +y এবং -y আউট, 8 এবং 5, 8x এবং 5x মিন দেওয়া হচ্ছে 13x। তাকে যদি আমরা স্কোয়ার করি, 13কে স্কোয়ার করলে হবে 169 আর xকে স্কোয়ার করলে হবে x²। এটাই আমাদের উত্তর। দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি, কিন্তু একটা লাইন এদিকে আমাদের কমন নিতে হয়েছে, আদারওয়াইজ আমরা কিন্তু এই a² - 2ab + b² ফরম্যাটে ফেলতে পারতাম না। ওকে, আমাদের ঘ নাম্বার অঙ্কটাও শেষ। আমরা কিন্তু ক, খ, গ এবং ঘ এই 4টা অঙ্ক করে ফেলছি এবং আজকে আমরা এই সরলের পঞ্চম অঙ্কটাও করার চেষ্টা করি। এই নাম্বার অঙ্কটা করার আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে a - b হোল স্কোয়ার এর মানে a² + a² - 2ab + b²।
এই বিষয়টাকে কিন্তু আমরা চাইলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। একই কথা, আমরা এখানে যে ভ্যালুটা বসাবো এবং এখানে সেই ভ্যালুটা বসালে মান কিন্তু একই আসবে, এখানেও বসালে একই কথা আসবে। জাস্ট শুধুমাত্র আমরা কি করছি, অর্ডার অফ অপশনকে একটু চেঞ্জ করে দিছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আগে নিয়ে আসছি। এখানেও কিন্তু সেম কাজটাই করা হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি এই ওমো নাম্বারটাকে, লেখা আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার, আর এই জায়গাতে লেখা আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। দেখো এটাকে যদি a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই জায়গাতে কিন্তু আমাদের 2ab চলে আসছে, 2ab। a হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আর b হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। সুতরাং আমরা এখানে ধরতে পারি, ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু a, এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু b। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। সুতরাং এটা মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব যে এর জায়গায় বসাবো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে মাইনাস বি এর জায়গায় লিখবো হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, রাইট? এবং পুরোটার উপরে আমাদের হোল স্কোয়ার, বিকজ এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে যদি আমরা এইভাবে একটু সেগ্রিগেট করি, অর্থাৎ 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x, তার উপরে স্কোয়ার, রাইট? এখন দেখি কোনো কিছু কাটা যায় কিনা। দেখো 5x স্কোয়ার এবং মাইনাস 5x স্কোয়ার আউট, প্লাস 3x মাইনাস 3x আউট, এখানে আছে মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2, ইটস মিনস মাইনাস 4, তার উপরে স্কোয়ার, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4কে স্কোয়ার করলে 16 হয়। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো সরলের 5টা অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম, রাইট? এখন আমরা আজকে আরও বেশ কিছু অঙ্ক করব, সেটা হচ্ছে অনুশীলনী 4.1 3 নাম্বার, যেখানে লেখা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। একটু আগে আমরা যে কাজগুলো করছি এগুলোও কিন্তু সূত্র ছিল। এখানে আমরা আর একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে a প্লাস বি টাইমস a মাইনাস বি, এর অর্থ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো চলো শুরু করি। দেখো এখানে লেখা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে x প্লাস 7 টাইমস x মাইনাস 7। প্রথমে আমরা যদি সূত্র প্রয়োগ না করে অঙ্কটা করি, দেখি জিনিসটা কেমন দেখায়। আমরা ন্যাচারালি কি করব, এই এক্স দ্বারা এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ এখানে হবে এরকম যে x টাইমস x মাইনাস 7, রাইট? প্লাস এই 7 দ্বারা আবার পুরোটাকে গুণ করব, অর্থাৎ 7 টাইমস x মাইনাস 7। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে লিখতেছি x স্কোয়ার মাইনাস 7x, আর এখানে লিখতেছি প্লাস 7x মাইনাস 7 × 49, এখানে মাইনাস 7x আউট প্লাস 7x আউট, আমরা লিখতে পারি x স্কোয়ার, তারপরে কি মাইনাস 49। এটা হচ্ছে আমাদের সূত্র ব্যবহার না করে, ওকে? এটা হচ্ছে উইদাউট ফর্মুলা। এখন আমরা যদি ফর্মুলাটা নির্ণয় করি, দেখো এখানে এই বিষয়টাকে আমরা লিখতে পারতাম কি, a স্কোয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস ab এবং প্লাস ab আউট, থাকতেছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক এই জিনিসটাকেই আমরা যদি এই সূত্রটা ফলো করি, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কখনই হবে, এটা তখনই হবে যখন কোনো দুইটা পদ যোগ এবং বিয়োগ অবস্থায় থাকবে, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বি। এখানে দেখো x প্লাস 7 x মাইনাস 7, সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি x-কে স্কোয়ার মাইনাস 7-কে স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 49। দেখো এই অঙ্কটা আমরা 2 লাইনে করে ফেললাম, আর সেখানে এই অঙ্কটা করতে আমাদের লাগতো 4 লাইন। একই জিনিস এখানেও কিন্তু x স্কোয়ার মাইনাস 49, এখানেও x স্কোয়ার মাইনাস 49।
ঠিক তদ্রূপ এই যে খ নাম্বার অঙ্কটা, এখানেই আমরা কিন্তু লিখতে পারি যে 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অর্থাৎ এটার ফল হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 169, কারণ 13কে বর্গ করলে 169 হয়। আমরা গ নাম্বারের কথা যদি চিন্তা করি, দেখো এখানে গ নাম্বারটা কি দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সহজভাবেই হয়ে গেল সূত্রের মাধ্যমে। আবার ধরো ঘ নাম্বারটা কি দেওয়া আছে, এখানে এ এক্স প্লাস বি এবং এ এক্স মাইনাস বি। এটা যদি এ হয় এটা বি, এটা এ হলে এটা বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা করতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। অম নাম্বারে কি দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখানেই করতে পারবো। এটার উত্তর হবে কি, দেখো এখানে আছে, আমরা আরেকটা সূত্র নিয়ে এখন একটু আলোচনা করব। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই অম নাম্বার অঙ্কটা প্রথম অঙ্কগুলোর তুলনায় একটু আলাদা। এখানে লেখা আছে এ প্লাস 3 টাইমস এ প্লাস 4। এটাকে যদি আমরা সূত্র ছাড়া করতে যাই, যেটা হবে যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 3a প্লাস 12। কারণ এখানে এ দ্বারা কি করা হয়েছে, এ প্লাস 4কে গুণ করা হয়েছে, প্লাস 3 দ্বারা এ প্লাস 4কে গুণ করা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে 7a প্লাস 12। কিন্তু সূত্রটা যদি আমরা জানতাম, অর্থাৎ এক্স প্লাস এ টাইমস এক্স প্লাস বি, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি টাইমস এক্স প্লাস এ বি। ওকে, এইটা দ্বারা যদি আমরা এই অঙ্কটা করি, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স এবং এক্স সেম, এখানে এ এবং এ সেম, অর্থাৎ প্রথম পদটি একই। দ্বিতীয় পদটা যখন ভিন্ন হবে, অর্থাৎ এখানে আছে 3 আর 4, এখানে আছে এ এবং বি, তাহলে শুরুতে কি হয়েছে, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে হচ্ছে দ্বিতীয় পদগুলো যোগ, মানে 3 যোগ 4 টাইমস এক্স টাইমস এ প্লাস এ বি, অর্থাৎ দ্বিতীয় পদগুলো গুণ, মানে 3 গুণ 4। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12। এটাই কিন্তু হয়েছে। পরীক্ষায় যেহেতু বলছে সূত্র প্রয়োগ করে করতে, আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। হোম নাম্বার ডান। এবার হচ্ছে চ নাম্বারটা। দেখো চ নাম্বারটা কিন্তু একই কাজ। এখানে কি বলছে, চ নাম্বারে এ এক্স প্লাস 3 আর হচ্ছে এ এক্স প্লাস 4। আমরা এটাকে কিভাবে করতে পারি, প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস কি হবে এ আর বি যোগ, অর্থাৎ 3 যোগ 4। তারপরে কি করতে হবে, এই যে শুরুর পদটা এ এক্স দ্বারা গুণ, প্লাস এই দুইটা গুণ, অর্থাৎ 3 গুণ 4, রাইট। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস 12, রাইট। অর্থাৎ ছ নাম্বারটা ডান। ছ নাম্বারটাও একই অবস্থা। আমরা যদি লক্ষ্য করি, ছ নাম্বারে কি দেওয়া আছে, 6x প্লাস 17 আর 6x মাইনাস 17। এখন দেখো নিয়ম অনুযায়ী 6x স্কোয়ার, তারপরে কি আছে প্লাস এই 17 আর 13 কি করতে হবে, এখানে আবার একটা ব্যাপার আছে। দেখো এখানে কিন্তু আছে 6x প্লাস 17 6x মাইনাস 17। সুতরাং আমরা এই মাইনাসটাকে ভুলে যাই, এটাকে আমরা প্লাসই যদি চিন্তা করি, মানে কি প্লাস মাইনাস 13 একই কথা কিন্তু। অর্থাৎ এখানে আমরা এখন 3 যোগ 4 বা a যোগ b যেটা করছি সেটাই করব। 17 যোগ এই মাইনাস 13, রাইট। তারপরে কি করতে হবে, 6x প্লাস এ বি মানে 17 গুণ মাইনাস 13, রাইট। এখন 6x কে স্কোয়ার করলে 36x স্কোয়ার, আর এখানে 17
এখানে প্লাস আর মাইনাস মিলে মাইনাস হবে, 17 থেকে 13 বাদ দিলে হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্টু 6x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 17-র সাথে যদি আমরা 13 গুণ করি, ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে, 17 গুণ 13 মানে হচ্ছে 221, এখানে হবে 221, তাহলে 36x স্কোয়ার প্লাস 24x মাইনাস 221, এই হচ্ছে আমাদের উত্তর। 6 নম্বরটা হয়ে গেল। এরপরে আমাদের আছে জ নাম্বারটা। দেখো জ নাম্বারটা আর একটু ইন্টারেস্টিং ম্যাটার। কি দেওয়া আছে আমরা একটু দেখি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে টাইমস হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে টাইমস হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এখানে আমরা যদি তাকিয়ে থাকি আমরা একটা মিল খুঁজে পাবো, সেটা হচ্ছে, লক্ষ্য করো এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুকুকে আমরা লিখতে পারি এইভাবে চিন্তা যদি করি, a প্লাস বি টাইমস a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে a স্কোয়ার, a মানে হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার। ওকে, এই আমাদের a স্কোয়ার অ্যান্ড মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর এদিকে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস, এদিকে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 টাইমস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখানেও কিন্তু আবার আমাদের a প্লাস b টাইমস a মাইনাস b সূত্র চলে আসছে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে কি, মানে হচ্ছে a টু দি পাওয়ার 8। অনেকে কিন্তু কি করে, যেটা a টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 16 লেখে, এটা কিন্তু রং। a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 গুণ a টু দি পাওয়ার 4, যখন বেস সমান থাকে তখন পাওয়ারগুলো যুক্ত হয়, অর্থাৎ a 4 প্লাস 4 মানে a টু দি পাওয়ার 8, অর্থাৎ a টু দি পাওয়ার 4 স্কোয়ার মিন্স a টু দি পাওয়ার 8। ঠিক সেই রকম এখানেও b টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো জ নাম্বারও কমপ্লিট। এরপরে হচ্ছে ঝ নাম্বারটা, এখানে 3টা দেওয়া আছে। দেখো এখানে এই যে ax মাইনাস by প্লাস cz, আবার এখানে ax প্লাস by মাইনাস cz। তো এখান থেকে আমরা কিন্তু একটু মিল খুঁজে বের করলেও করতে পারি। তো চলো কাজটা করে। ঝ নাম্বার অঙ্কটা দেখো, এখানে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, লেখা আছে ax মাইনাস by প্লাস cz, আবার দেখো এখানে লেখা আছে ax প্লাস by মাইনাস cz। তো এখানে আমরা কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো এটা বিষয়ে একটু চিন্তা করা দরকার, কারণ আমাদের এটা সূত্রের মাধ্যমে মডিফাই করতে হবে। লক্ষ্য করো এখানে যদি আমরা এটা চিন্তা করি যে ax মাইনাস by এবং ax প্লাস by, এইটুকরে চাইলে কিন্তু আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলতে পারি, কিন্তু এই cz-কে আমরা কি করব? সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইরকম, দেখো যে ax এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাচ্ছে by মাইনাস cz, রাইট? আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ax প্লাস by মাইনাস cz। দেখো এখানে by মাইনাস cz এবং by মাইনাস cz একই থাকতেছে। আমরা ax-কে যদি a কল্পনা করি এবং by মাইনাস cz-কে যদি b কল্পনা করি, তাহলে দেখো এখানে a, এটা b, আবার এই জায়গা হচ্ছে মাইনাস, এই জায়গা হচ্ছে প্লাস, অর্থাৎ a মাইনাস b আর a প্লাস b একই কথা। মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা সূত্র জানি a প্লাস b টাইমস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস b ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তদ্রূপ এটা আমরা যদি এভাবে লিখি যে a মাইনাস b টাইমস a প্লাস b একই কথা, সুতরাং এটাকে আমরা লিখতে পারি ax প্লাস ax হোল স্কোয়ার মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার, রাইট? এখন দেখো এটাকে আমরা যদি লিখি যে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, তারপর এটাকে আমরা যদি সূত্রে ফেলি, অর্থাৎ এটাকে কি সূত্রে ফেলতে পারি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখানেও লিখতে পারি b স্কোয়ার
ওয়াই স্কোয়ার মাইনাস 2BYCZ প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস 2BYCZ প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো সহজেই কিন্তু করে ফেলছি। শুধু একটা কাজ করতে হয়েছে কি, দ্বিতীয় লাইনে আমাদের সুবিধার জন্য আমরা একটু কমন নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে মাইনাস কমন। ওকে, 6 নম্বর অঙ্কটা শেষ। এই পর্বে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি। আমরা পর্ব 2-এ আছি, 4.1 অষ্টম শ্রেণী গণিত। ওকে, 6 নম্বর শেষ। এখন আমরা নিয় নম্বর অঙ্ক দেখো। নিউ নাম্বার, ট নাম্বার এবং ঠ নাম্বার অঙ্কটা আমি করে ফেলেছিলাম, কিন্তু কোনো কারণে রেকর্ডটা হয়নি, কিন্তু অঙ্কটা আছে। দেখো এখানে প্রশ্নে আছে 3a - 10 3a - 5। এইটুকরে যদি আমরা x + a টাইমস x + b সূত্রে কনসিডার করি, শুরুতে আসবে x স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার, এরপরে আসবে a + b, a মানে হচ্ছে -10, b মানে হচ্ছে -5, আর টাইমস হচ্ছে x মানে 3a প্লাস a b গুণ করতে হবে, অর্থাৎ -10 -5 আমরা গুণ করলাম। এখন যেটা দাঁড়াচ্ছে 3a কে স্কোয়ার করলে 9a স্কোয়ার, -10 -5 মানে হচ্ছে -15, এই -15 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে -45, আর এদিকে a এর কারণে -45a, আর মাইনাসে প্লাস, আর 10 আর 5 গুণ করে 50। এই হচ্ছে আমাদের নিয় নাম্বার। ওকে, এরপর আমরা করেছিলাম কত নাম্বার, ট নাম্বার অঙ্কটা। দেখো ট নাম্বার অঙ্কতে যেটা আমরা করেছি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি 5a + 2b - 3c, আবার আছে 5a + 2b + 3c। লক্ষ্য করো এখানে 5a + 2b আর 5a + 2b কে যদি আমরা a কনসিডার করি তাহলে আসতেছে এখানে a স্কোয়ার, আর এখানে -3c আর +3 এর কারণে হচ্ছে -b স্কোয়ার। সুতরাং a স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 5a 2b স্কোয়ার, আর এদিকে -b এর জায়গায় 3c স্কোয়ার। তো a + b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী 5a স্কোয়ার + 2 টাইমস 5a টাইমস b 2b, আর এদিকে 2b স্কোয়ার, আর এখানে হচ্ছে -9c স্কোয়ার, কারণ 3 কে স্কোয়ার করলে 9 আর c কে স্কোয়ার করলে c স্কোয়ার। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 5 কে স্কোয়ার করলে 25, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, এদিকে 5 দোকানে 10, 10 দোকানে 20 ab, আর 2 কে স্কোয়ার করলে 4, b কে স্কোয়ার করলে b স্কোয়ার, আর এদিকে 9c স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। আর শেষের যে অংশটুকু অর্থাৎ ঠ নাম্বারটা, প্রশ্নে ছিল ax + by + 5 আর ax + by + 3। তো দেখো আমরা যে সূত্রটা জানি x + a টাইমস x + b, এটা অনুযায়ী আমরা প্রথমে লিখতেছি কি x স্কোয়ার, অর্থাৎ এখানে এইটুকু হচ্ছে ax মানে ax + bx হচ্ছে x, আর 5 হচ্ছে b, 5 হচ্ছে a, আর এদিকে ax + 3y ax + by হচ্ছে x, আর 3 হচ্ছে b। এখন প্রথমে হচ্ছে x স্কোয়ার মানে ax + by হোল স্কোয়ার প্লাস, তারপরে কি সূত্র অনুযায়ী এখানে হচ্ছে a + b টাইমস x, a + b মানে হচ্ছে 5 + 3, আর টাইমস x মানে হচ্ছে ax + by, সর্বশেষে 5 টাইমস 3 মানে 15। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশনগুলো করলাম এবং ফাইনালি এখানে দেখো ax + by হোল স্কোয়ার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা বসালাম এবং এখানে এইগুলোকে গুণ করলাম। দেখো 5 আর 3 8, আর এদিকে ax + by, এবং ফাইনালি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2ax by প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। তো এই ছিল আজকের আমাদের পর্ব 2-এর 4.1 অষ্টম শ্রেণীর 3 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এই ভিডিওতে 2 নম্বর প্রশ্নেতে করেছিলাম সরল 5টি অঙ্ক, এবং 3 নম্বরে করলাম সূত্র প্রয়োগ করে গুণফল 12টি অঙ্ক, অর্থাৎ 17টি অঙ্ক করলাম। এই 17টি অঙ্কগুলো যদি তোমরা ঠিক মতন করো তাহলে এই রিলেটেড অঙ্কগুলোতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সেটা হচ্ছে হোম একাডেমি।